করি কখন ডিউটি ফাঁকি দিয়ে রাস্তাঘাটে এসে মেয়েদের সাথে ইফটিজিং করব। আর ইফটিজিং এর টাকা দিয়ে আমার বোনকে ভালো স্কুলে পড়াবো, বাবার চিকিৎসা করবো, নিজে ভালোভাবে চলবো, ফ্যামিলিটা ভালোভাবে চালাবো, সংসারে ভালো মন্দ বাজার করে আমরা খাবো। শুধুমাত্র ইফটিজিং করবো আপনাদের সাথে, সেই টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাবো, অন্য খরচ কমপ্লিট করব। আমার মতো কিছু অভদ্র ছেলেরা আছে না, কখন রাস্তাঘাটে আসবে মেয়েদের সাথে ইফটিজিং করবে, এই চান্সটাই তো আমরা খুঁজি। আর এই শালাদের জন্যই আমাদের পুরুষ জাতির উপর শুধু কলঙ্কটা নেমে আসে। আপনাকে কি বলবো ম্যাডাম, আপনাদের টেনশনটাই থাকে অন্য রকমের একটা চিন্তা ভাবনা। আপনাদের চিন্তা ভাবনায় থাকে শুধু নেগেটিভ সাইডটা, পজিটিভ সাইডটা কখনো দেখেন না আপনারা। এই যে আমার গার্লফ্রেন্ড ছিল একটা, তার এক্স তাকে ছেড়ে চলে গেছে। শুনছিলাম আমার এক্স এর বয়ফ্রেন্ড নাকি গাঁজা খায়, বাবা খায়, মদ খায়, আর ইত্যাদি অনেক কিছুই খায়। সে জুয়া খেলতো, মেয়েদের সাথে এনজয় করতো, আরো অনেক কিছু বাজে কাজ করতো। তার এক্স এর জন্য আমাকে শুধু দায়ী করতেছে আমি কোনো মেয়ের সাথে ইফটিজিং করি কিনা। সে আমাকে সন্দেহ করে বিদায় সে আমার ফেসবুক পাসওয়ার্ড নিয়েছে, ইমো নিয়েছে এবং হোয়াটসঅ্যাপটাও নিয়ে ইত্যাদি চেক দিতেছে। আর আমার মাঝে মাঝে ইচ্ছা করে 2-4টা চর মেরে দেই।